আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সামনে আজকে একটা নতুন লেসন নিয়ে হাজির হলাম। তো চলুন আমরা স্ট্রাকচারগুলো বা শব্দগুলো যেটাই বলি না কেন আমরা দেখে নিই যে এইগুলো ব্যবহার করে কিভাবে সুন্দর সুন্দর বাক্য রচনা করা যায়। প্রথমটি হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব, বিজি প্লাস ভার্বের সাথে আইনজি যোগ, অর্থাৎ কোনো ব্যক্তি কোনো কাজ করতে ব্যস্ত এরকম একটি বোঝাবে। দ্বিতীয়টি হচ্ছে আউট অফ ওয়ান্স অ্যাবিলিটি, কারো ক্ষমতার বাহিরে। তৃতীয়টি হচ্ছে ক্রাই ফর দ্য মুন, যার অর্থ হচ্ছে অসম্ভব কিছু কিছু পেতে চেষ্টা করা, মানে ট্রাইং টু গেট সামথিং ইম্পসিবল। তো এগুলোতে কীভাবে বাক্য রচনা করা যায় সুন্দরভাবে তা দেখে নিই উদাহরণের সাথে। সে আমাদের জন্য চা বানাতে ব্যস্ত, তার মানে শি ইজ, এই যে বি ভার্ব বলেছি আমি, এই বি ভার্বটা এখানে চলে আসছে। শি ইজ বিজি, যে ভার্বটা বসাবো সেই ভার্বের সাথে আইনি যোগ, তাহলে শি ইজ বিজি মেকিং টি ফর আস, আমাদের জন্য চা বানাতে ব্যস্ত। তারা গল্প করতে ব্যস্ত, তারা দে আর বিজি গসিপিং, এই যে বি ভার্ব, এই সেই বি ভার্ব। আচ্ছা, তো পরের 3 নম্বর এক্সাম্পলটা আমরা দেখে নিই। দামি মোবাইল কেনা আমার ক্ষমতার বাহিরে, এই যে আউট অফ ওয়ান্স অ্যাবিলিটি, এর অর্থ হচ্ছে কারো ক্ষমতার বাহিরে। তো বাইং অ্যান এক্সপেন্সিভ মোবাইল ইজ হচ্ছে আউট অফ মাই অ্যাবিলিটি, এই যে মাই, এইটা হচ্ছে এই যে আমার, এই আমারের পসেসিভটা বসবে এখানে, এটা বসবে পসেসিভ, POSSESSIVE, পসেসিভটা বসবে অ্যাবিলিটি, অথবা আউট অফ মাই রিচ, মানে আমার কেনার ক্ষমতার বাহিরে। এখন প্রশ্ন হচ্ছে কোনো কিছু করা মানে ভার্বের সাথে আইনজি যোগ, যেমন এই বাইয়ের সঙ্গে আইনজি যোগ করা হয়েছে, মানে বাইং অ্যান এক্সপেন্সিভ মোবাইল, মানে একটি দামি মোবাইল ক্রয় করা আমার ক্ষমতার বাহিরে। 4 নম্বর এক্সাম্পলটি হচ্ছে তাকে বোঝানো এ ব্যাপারে আমার ক্ষমতার বাইরে, মানে টু মেক হার আন্ডারস্ট্যান্ড বা মেকিং হার আন্ডারস্ট্যান্ড বলা যাবে, মানে এক কথায় এই স্ট্রাকচারটি ব্যবহার করা যাবে এখানেও, মেকিং হার আন্ডারস্ট্যান্ড অথবা ইনফিনিটিভ প্লাস ভার্ব ওয়ান। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান। টু মেক হার আন্ডারস্ট্যান্ড রিগার্ডিং দিস মানে হচ্ছে অ্যাবাউট দিস, অ্যাবাউট দিস, রিগার্ডিং দিস মানে হচ্ছে অ্যাবাউট দিস, এটি অর্থ। তো টু মেক হার আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস ইজ আউট অফ মাই অ্যাবিলিটি, তাকে বোঝানো এই ব্যাপারে আমার ক্ষমতার বাইরে। 5 নম্বরটি আমরা এখানে দেখতে চাই আবার, ক্রাই ফর দ্য মুন দেখতে চাই, যা হচ্ছে অসম্ভব কিছু কিছু পেতে চেষ্টা করা। তো 5 নম্বর এক্সাম্পলটা আমরা দেখে নিই। আমি জানি তুমি তাকে বিয়ে করতে চাও, এর অর্থ তুমি অসম্ভব কিছু পেতে চেষ্টা করছো। আই নো, জেনারেল সেন্স আমরা করবো, ইউ লাইক টু ম্যারি হার, আমি জানি তুমি তাকে বিয়ে করতে চাও। ইট মিনস, এর অর্থ হচ্ছে ইউ আর ক্রাইং ফর দ্য মুন, তুমি অসম্ভব কিছু পেতে চেষ্টা করছো, মানে ইউ আর ট্রাইং টু গেট সামথিং ইম্পসিবল, এভাবেও বলা যাবে, অথবা ক্রাইং ফর দ্য মুন। তুমি ভাবছো আমি তোমাকে 50,000 টাকা ধার দিব, যা অসম্ভব, তুমি অসম্ভব কিছু পেতে কিছু চিন্তা করছো। ইউ থিঙ্ক আই শ্যাল লেন্ড ইউ টাকা 50,000, তুমি মনে করছো আমি তোমাকে 50,000 টাকা ধার দেবো। ইট মিনস ইউ আর ক্রাইং ফর দ্য মুন, তুমি অসম্ভব কিছু পেতে চেষ্টা করছো। তো আশা করি আপনাদের এই লেসনটি ভালো লেগে থাকবে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।